আজকে আপনাদের দেখাবো আমি ষষ্ঠ দিনে লাঞ্চে দুপুরের খাবারে আমি কি খাচ্ছি। একটু কাছে আসেন। প্রথমে দেখাই, এখানে দেখাই, এখানে আছে বিরিয়ানি আছে এক এক কাপ পরিমাণ চিকেন বিরিয়ানি। এটা মূলত করা হয়েছিল আমার মেয়ের জন্য, আমার জন্য আর কি একটু এই পাশে আর কি রাখছে, এই বাটি দিয়া মাপ দিয়া দিতে আর কি। আচ্ছা, এটা থাক। তারপর এখানে আছে সালাদ, শসার সালাদ আছে, কাঁচামরিচ আছে। তারপর এখানে আছে ক্লোজ করো, সতে ভেজিটেবল আছে, সতে ভেজিটেবল, বরবটি, তারপর দুন্দুল, পেঁপে, টমেটো, এগুলো দিয়ে সতে ভেজিটেবল তৈরি করা হয়েছে। হালকা একটু ঘি দিয়া পরে ভাজি করা হয়েছে, গোলমরিচ দেওয়া হয়েছে। তারপরে আর সব শেষে যেটা আমার কাছে সবচেয়ে ফেভারিট, এটা হলো আমার ব্ল্যাক রাইসের পছন্দের খিচুড়ি। এটা ভেজিটেবল খিচুড়ি। তো ব্ল্যাক রাইসের খিচুড়ি, এখানে সবজি শাক দেওয়া হয়েছে, সম্ভবত পুঁই শাক, না? হ্যাঁ, পুঁই শাক দেওয়া হয়েছে। আর কি কি দেওয়া হয়েছে? আচ্ছা, হ্যাঁ, শুধু পুঁই শাক দেওয়া হয়েছে বেশি বেশি করে। তারপর এটা ওদের পিঙ্ক সল্ট দেওয়া হয়েছে। এই সটে ভেজিটেবলে কিন্তু পিঙ্ক সল্ট দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর এখানে আছে, হ্যাঁ, আবার এই খিচুড়ির মধ্যে ডাল দেওয়া হয়েছে। ডাল, পুঁই শাক আর ব্ল্যাক রাইস দিয়ে এই খিচুড়ি পাকানো হয়েছে। আর এটা হলো সরপুটি ভাজি। এটা হলো সরপুটি ভাজি, সরিষার তেল দিয়ে তৈরি করা হয়েছে। এই যে প্রথমে যে দেখাইছিলাম বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি, এটাও কিন্তু সরিষার তেলে রান্না করা হয়েছে। আমার সব কিছু কিন্তু মূলত সরিষার তেলে রান্না করা, খাঁটি সরিষার তেল, কাঠের ঘানির তৈরি, কাঠের ঘানির তৈরি যে সরিষার তেল, সেটা দিয়ে তৈরি করা হয়েছে। তবে এটার মধ্যে কিন্তু শেষে আবার ঘি দেওয়া ভাজা হয়েছে। তো এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করি। তো প্রথম আমি একটু খিচুড়ি দিয়ে শুরু করি। একটু খিচুড়ি দেখেন, একটু খিচুড়ি দেওয়া দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। দারুণ মজা, ফেভারিট ডিশ। সাথে যদি একটা মাছ থাকে, ওকে। অসাধারণ, অসাধারণ টেস্ট। আচ্ছা, তারপর এখানে একটু না ক্লোজ করো, সর্টেড ভেজিটেবল নিচ্ছি। সর্টেড ভেজিটেবল দিয়ে এটা খাবো, মাছ আর খিচুড়ি একসাথে খাবো। অনেক টেস্ট। আপনারা যারা ব্ল্যাক রাইস খাইতে পারেন না, তারা খিচুড়ি দিয়া বানায় খেতে পারেন, অথবা ফ্রাইড রাইস দিয়ে বানায় খেতে পারেন, খুব টেস্ট হবে। আর সটেড ভেজিটেবল তো এটা একদম মানে হুদাই খাওয়া যায়, খালি খালি খাওয়া যায়।
ওয়েট লস জার্নির ডে 6 লাঞ্চ করতেছি, 6ষ্ঠ দিনের আজকের লাঞ্চ। এখন বডি ডিটক্স প্রোগ্রামেরও 6ষ্ঠ দিন, বডি ডিটক্স প্রোগ্রাম চলতেছে আমার, এবং ওয়েট লস জার্নির এটা প্রথম ধাপ, বডি ডিটক্স প্রোগ্রাম। এটা মূলত বডি ডিটক্স প্রোগ্রামটা হলো যে আমি কোনো বাজে খাবার খাবো না, বাজে কোনো কাজ করব না, যেরকম রাতে রাত জায়গা, মোবাইল দেখা, এগুলো করবো না। রাতে ঠিক 8 ঘন্টায় ঘুমাবো। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো না। তার পরিবর্তে আমি শাকসবজি, শাকসবজি, তারপরে ভালো ফ্যাট, ভালো প্রোটিন, এগুলো আমি খাবো। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত খাবারগুলো আমি খাবো। তারপরে গায়ে রোদ লাগাবো, পর্যাপ্ত পানি খাবো। এটাই হলো বডি ডিটক্স প্রোগ্রাম। এটা আলাদা এমন কিছু না যেটা ওষুধ খাইয়া ডিটক্স করে ফেলবো, একদম বিশুদ্ধ করে ফেলবো, ওরকম কিছু না। শরীর তার নিজেকে নিজে ডিটক্স করার মতো সামর্থ্য রাখে এবং সেটা করে। হ্যাঁ, আমি শুধু জাস্ট শরীরকে সহযোগিতা করতেছি, যে খারাপ খাবার না খায়া বা খারাপ কিছু না কইরা। এটা কিন্তু একদম শক্ত না, কিন্তু খিচুড়িটা কিন্তু একদম শক্ত না, একটু মাখো মাখো নরম, খাইতে মজা লাগতেছে। ব্লাড প্রেসার কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন খাবো খিচুড়ি, ব্লাড প্রেসার খিচুড়ি দিয়া মাছ। এতক্ষণ খেলাম শর্টে ভেজিটেবল দিয়া। মাছ আর ব্লাড রাইসের খিচুড়ি। হেলদি খাবার যে একটু মজার হয়, এইভাবে না খেলে আপনারা বুঝতে পারবেন না। অনেকেই জাস্ট না জানার কারণে আমরা স্বাভাবিক যেভাবে খাই, আমাদের দেশে যেটা প্রচলিত যেভাবে খাই, ভাত যেমন রান্না করে, তরকারি যেমন রান্না করে, অমনে রান্না করে যখন ডায়েট শুরু করে, খাওয়া শুরু করে, 2-3 দিন পরে একঘেয়েমি আইসা পড়ে, 1 সপ্তাহ পরে একঘেয়েমি আইসা পড়ে। তারপরে এটা আর কন্টিনিউ করতে পারে না, আবার আগের মতো চলে, আশা ছেড়া দেয়। কিন্তু এইভাবে যদি মজা করে আপনি ডায়েটের খাবারগুলো রান্না করতে পারেন বা ম্যানেজ করতে পারেন, আশা করি আপনি সাকসেস হবেন, শেষ পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। আমি ডিটক্স করার পর প্রোগ্রাম শেষ করার পরে কিন্তু ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু করব। তখন কিন্তু আবার আমি এই যে ভাতটা খাবো না, তখন ভাত ছেড়ে দিব। তখন বেশি করে অন্যান্য যে জিনিসগুলো আছে, শাক সবজি, সালাদ, ডিম, মাছ, মাংস, এগুলো আমি খাবো। আমার খিচুড়ি
শর্টে ভেজিটেবল দিয়েও ভালো লাগছে, মাছ দিয়েও ভালো লাগতেছে। আমি শেষে খাবো বিরিয়ানি। বিরিয়ানি আমি সালাদ দিয়ে খাবো, আর খিচুড়ি দিয়া মাছ খাবো, আর শর্টের ভেজিটেবল খাচ্ছি না। শর্টের ভেজিটেবল আগে শেষ করছি, এখন মাছ দিয়ে খাবো, খিচুড়ি। আর বিরিয়ানি খাবো সালাদ দিয়া, শসা সালাদ দিয়া। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা আমি আর লং করব না। আপনারা আমার প্রতিদিনকার লাঞ্চের ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর আমার ফেসবুক পেজ রুমি ফিট লাইফ এবং ইউটিউব চ্যানেল রুমি ফিট লাইফ সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আমার প্রতিদিনের আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন যদি পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দেন। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।